হ্যালো বন্ধুরা, তো আমি মধুমিতা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, কিন্তু আমি ভালো না। হ্যালো ফ্রেন্ড, আজকে আমি নেহাকে বাড়িতে রেখে দেখো যাচ্ছি। নেহা, তুমি কি খাবে বলো তো ভালো করে। ঠিক আছে, দুষ্টুমি করবো না, হ্যাঁ। আমাকে টাটা দাও। দেখলে তো ছোট্ট ভাঞ্জা, পাপ্পি দাও একটা। সঙ্গে ছিল আছে এবং টাটা। তাহলে কান্না করবো না, হ্যাঁ। টাটা। তো চলো, আমরা দেখো বার হলাম। এখন যাবো আমরা কোচবিহার। তো আমার কেকের আর কি ব্যবসার কিছু জিনিস কেনাকাটা করার আছে। তো চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। বাই বাই। চলো। তো ফ্রেন্ড, কপাল খারাপ থাকলে সব দিক থেকে বিপদ আসে, সেই হচ্ছে আমার অবস্থা। তো ভেবেছিলাম ট্রেনে যাব, তো শরীরটা যেহেতু খারাপ, ট্রেনে জার্নিটা একটু ভালো লাগে। তো তারপর চলে আসি, আর এখানে এসে দেখি ট্রেনের কি অবস্থা দেখো। এখানে অনেকগুলো বস্তা আছে, এগুলো আবার ট্রেনে তুলবে, তারপরে ওই লাইন থেকে ডাব্বা নিয়ে আসবে, বগিগুলো নিয়ে আসবে, তারপরে এই লাইনে নিয়ে আসবে, তারপরে শুনে তো আমাদের যেতে যেতে কোচবিহারে কতক্ষণ লাগবে বলে বোঝাতে পারবো না। তো চলো, এইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, বাকিটা পরে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ এই যে একটা বগি এখানে, আর এখানে দেখো অনেকগুলো বস্তা আছে। এই বস্তাগুলো সব বগিতে উঠাবে, আর ওই অফিসের বগিটা অনেকগুলো বগি আছে। অফিসের ওই বগিগুলো এই লাইনে নিয়ে আসবে। তো এখানে 3টা লাইন আছে। তো এখন কত হের ফের, আজকে দিনটা খুব বাজে গেল আমার, কি বলবো তোমাদেরকে। তো দেখো কতক্ষণ যে লাগে স্টেশনে, আবার আসবো বাড়ি। আজকে তো কত রাত্রি হবে বলে বোঝানো না। তো ইঞ্জিনটা গেছে ওইদিকে, আর স্টেশনে অনেক লোক, প্রচুর লোক, তো সবাই যাবে। তো ফ্রেন্ড, এখানে দেখো ট্রেনের জন্য আমরা বসে আছি, আর এই দেখো আকাশ পুরোটা কালো মেঘে ঢেকে গেছে। তো আজকে আমাদের কি অবস্থা হয় বলে বোঝানোর না। একটা কথাই বলছি শুধু, যে যখন বিপদ আসে তখন চারিদিক থেকে বিপদ আসে। তো এই যে আমার সঙ্গে হচ্ছে এইটা। তো দেখো কি অবস্থা, খুব খারাপ পরিস্থিতির মধ্যে আছি। তো আমাদের শেষ অবস্থা ছিল। তো ফ্রেন্ড, তোমাদেরকে একটু আগে বললাম যে আকাশটা পুরো কালো মেঘে ঢেকে গেছে। দেখো বৃষ্টি পড়া শুরু হয়েছে, মানে খুব খুব বৃষ্টি পড়া শুরু হয়েছে। আর দেখো 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা এখন 1 নম্বর প্ল্যাটফর্মে চলে আসবে। আর এখানে দেখো জিনিসগুলো সব তুলতেছে আর কি, বস্তাগুলো। আর এই দেখো তারপরে ট্রেনটা এইদিকে চলে আসবে, তারপরে আমার তো কি আর বলি তোমাদেরকে। আজকে আর কি এই স্টেশনে আমাদের সঙ্গে আরও তো কোচবিহার থেকে আস্তে আস্তে কত রাতই হয়। আজকে নাকি রাত্রেবেলা ট্রেনটাও নাই, যে কী অবস্থা হবে আমাদের বলো। আমাদের সঙ্গে আরও দেখি কী কী ঘটায় ভগবান। তো ফ্রেন্ড, তো দেখো সেই মুষলধারে বৃষ্টি পড়তেছে। তো আমরা এখন এই স্টেশনে আজকে রয়েছে। ওইদিকে তো অনেক লোক, অনেক লোক ওইদিকে। আমরা এই জায়গাটা আছে, এই জায়গাটায় কম লোক। হাই বৃষ্টি ঝেপে ধানগুলো মেপে, তো সেই বৃষ্টি পড়তেছে এদিকে। ট্রেন দেখো, ট্রেনটা এখন 1 নম্বর স্টেশনে চলে আসছে। এখন আর কি পুরো ট্রেনটা আবার ঠিকঠাক করবে, তারপর এখান থেকে ছাড়বে। মানে আরও অনেক টাইম লাগবে, আরও অনেক টাইম লাগবে। তো ফ্রেন্ড, ট্রেনটা বামুনহাট স্টেশন থেকে বার হওয়ার কথা ছিল 3টা 15, ওই অনুযায়ী আমরা বামুনহাট স্টেশনে আসছি। তো দেখো এখন ট্রেনটা ছাড়লো হচ্ছে 4টা 15 আর কি, 3টা 15 ছাড়ার কথা ছিল, সেখানে 4টা 15 ছাড়লো। তো আর কোচবিহার থেকে আস্তে আস্তে কত রাত্রি যে হবে আমাদের, আর কি বলবো। চলো দেখি আমাদের সঙ্গে আর কি কি ঘটে। তো ফ্রেন্ড, আমরা দিনেটা স্টেশন পার হলাম, কিন্তু হঠাৎ করে এতটা শরীর খারাপ হয়ে গেল বলার মতো না। তারপরে আমার বর এখন কখন ভিডিও করে নিয়েছে তো জানি না। তো কোচবিহার স্টেশনে নামার পরে কোনো রকম আর ভিডিও করিনি, তার কারণ এতটাই শরীর খারাপ ছিল, তো ভিডিও করার মুডটাই ছিল না। তো কোনো রকম করে একটা টোটো ধরে চলে আসতেছি আর কি। এই দেখো রাস্তার কি অবস্থা।
তো এখন আমরা যেখান থেকে আর কি কেকের জিনিসপত্র কিনি ওখানেই যাচ্ছি। তো চলো দেখতে থাকো। চলে আসলাম, তো বৃষ্টি এখনো পড়তেছে, সেই বামহাটে শুরু হয়েছে বৃষ্টি। তো রাস্তার অবস্থা খুব খারাপ, কোচবিহারে রাস্তায় এত এত জল উঠছে বলার মতো না। কোনো কোনো টোটোওয়ালারা আবার আসতেই চায় না জল জমছে জন্য, কারণ কোথায় গর্ত কোথায় আবার কী বোঝা যায় না, যেহেতু জল জমবে তার জন্য আবার আসতে চায় না। তো অনেক কষ্ট করে একটা টোটো ম্যানেজ করে আসলাম, যাওয়ার সময় দেখি কী অবস্থা হয়। তো ফ্রেন্ড, বন্যা হয়ে গেছে, বন্যা দেখো কী অবস্থা, হাঁটতে পারছি না, রাস্তা দেখা যাচ্ছে না, আমি কোন দিক দিয়ে যাবো বুঝতে পারছি না। তো আমাদের এইটুক জায়গা আসতে এতটা টাইম লেগেছে তো বলার মতো না। যেখানে ছিল 5 মিনিটের রাস্তা, তো সেখানে আমার টাইম লেগেছে 10 মিনিট। তার কারণ কি বলো তো, কারণ একটার পর একটা গাড়ি আসতেছিলো, আর বাইক টাইক মানে সবগুলো একটু যে ভালো করে যাবে তাও না। যারা গাড়িতে যাচ্ছে বাইকে যাচ্ছে ওরা তো ভালো যাচ্ছে, কিন্তু আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, তো একটু তো ভাবার দরকার ছিল যে ওরা হেঁটে যাচ্ছে, আমি যদি একটু জোরে গাড়িটা চালিয়ে নিয়ে যাই তাহলে তো ওদের গাটা ভিজে চলে শেষ হয়ে যাবে। তো সেই হিসাবে একটু ভাবনা চিন্তা থাকার দরকার, কিন্তু এখানে সেরকম কিছুই না। তো তার জন্য আর কি আসতে আমাদের দেরি হচ্ছিল। আর বাসের লাস্ট সিটে বসছি, কি অবস্থা, এবারে উল্টি হয়ে যাবে, অবস্থা শেষ। বাসের মধ্যে ওঠা অভ্যাস নাই, বাসের আসি অবস্থা শেষ। এই হচ্ছে আমাদের বামুনহাট হাসপাতাল, এইটা প্রাথমিক। তো আমাদের এখানকে মানে এখান থেকে নামে আর কি সামনে এখন হেঁটে হেঁটে যাওয়া লাগবে, কারণ টোটো নাই, কোনো কিছু নাই, আর অনেকটা রাত হয়ে গেছে, অবস্থা শেষ। তো ফ্রেন্ড, তো এই জায়গায় পুরো বরফ জমে গেছে, তো তার জন্য এই ক্রিমগুলো একদম ডিপ ফ্রিজে রাখা দরকার। তো এই জায়গায় বরফ জমছে জন্য রাখতে পারছি না, তো বরফটা এখন গলাবো সবটা, তারপরে এমনিতে নর্মাল ফ্রিজে রাখলাম ক্রিমটা। তো এটা অ্যাকচুয়ালি মানে নর্মাল ফ্রিজে রাখা যায় না, তো তাও রাখতেছি, তার কারণ এখানে আমার 5টা ক্রিমের প্যাকেট নিয়ে এসেছি, তো এখানে সবগুলো রাখা যাবে না, তো বরফগুলো গলে যাক তারপরে এগুলো রাখবো। তো চলো, আর ওখানে ব্যাগে আর কি কেকের যা যাবতীয় জিনিস, ওখানে আরও সব কিছু আছে, অনেক কিছু জিনিস নিয়েছি, অনেক টাকা জিনিস নিয়েছি, মানে অনেক টাকা। তো এই যে ক্যারি ব্যাগ আছে এখানে, আর প্লাস একটা চকলেট কেকের আর বার্থডে ট্যাগ আরও নজল, আরও অনেক কিছু জিনিস আছে। তো এই যে এগুলো হচ্ছে কেকের বেস, এটাও বেস, আর এটা হচ্ছে এই যে কেকের বাক্স, প্লাস এখানে স্প্রিঙ্কেল আছে, আর আরও এখানে অনেক কিছু আর কি আরও আছে এর ভিতরে আর কি। তো এটা হচ্ছে চকলেট কেকের ডিজাইন, এখানে যে বার্থডে ট্যাগ একবারে অনেকগুলো নিয়েছি, এখানে 2টা চকলেট আছে, একটা হোয়াইট আর একটা হচ্ছে ব্ল্যাক, আর এই যে ক্যারি ব্যাগ, আর এখানে কিছু জিনিস নিয়ে আসছি কেক ডেকোরেশনের জন্য, আর এখানে এসেন্স আর একটা আর 2টা নজেল আছে। তো এটা দিয়ে কেক ফিনিশিংটা ভালো হয়, তার জন্য নিয়ে এসেছি। তো এখন আমি এগুলো সবগুলো সাজিয়ে গুছিয়ে রাখতেছি, তার কারণ মানে এরপরে আমি রেস্ট করবো, আর পরে না আর এগুলো ধরতে ইচ্ছা করবে না, তার জন্য এখন সময় আছে, এখনই সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখি। আর এই রুমটা আমার সবসময় পরিষ্কার রাখা দরকার, আর পরিষ্কার রাখি, তো তার জন্য যখনকার কাজ আর কি ওটা তখনই আর কি আগে রাখি, কারণ ওই কাজটা যদি না করি না তাহলে আরও আমার ইচ্ছে হয়ে যাবে। এখানে সব আর কি কেকের ডেকোরেশনের জিনিস, এগুলোর নাম হচ্ছে স্প্রিঙ্কল, এগুলো দিয়ে আর কি কেক সাজালে আর কি সৌন্দর্য বাড়ে কেকের আরও। তো এখানেই আমার প্রায় আমার কি 4,000 4,500 টাকার মতো খরচা হয়ে গেছে। তারপরে ট্রেনে গেলাম, তো সকালবেলা যাওয়া কথা ছিল, তারপরে আবার হয়নি যাওয়া, তারপরে ভাবলাম দিনটা কেন বেকার যায়, তো তারপরে গেলাম বিকালকার ট্রেনে তো তোমরা দেখবে ভিডিওটা দেখলে বুঝবে। তো খুব কষ্ট করে গেছি, আবার কষ্ট করে আসলাম। তো সবাই কিন্তু কমেন্টে জানাবে, আর শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা, আর সবাইকে বাই বাই।